আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চাকরির পরীক্ষায় অসংখ্যবার আসা এই ম্যাথগুলো পাশাপাশি আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আজকের ক্লাস আলোচনা করব। আজকের ক্লাসে আমরা 19তম নিবন্ধন সহ সকল চাকরির পরীক্ষা জব গণিত অর্থাৎ সরকারি চাকরির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সলভ করব। আজকের আগের ক্লাসে আমরা 1 নম্বর ক্লাসটি করেছিলাম। আজকে আমাদের 2 নম্বর ক্লাস। 2 নম্বর ক্লাসে আমরা 11 নম্বর ম্যাথ থেকে শুরু করব। 11 নম্বর ম্যাথটি আমাদের পরীক্ষায় অসংখ্যবার এসেছে। অর্থাৎ প্রত্যেকটি ম্যাথ আমরা শর্টকাট, বেসিক এবং লিখিত সবগুলো ফরম্যাটেই করে থাকবো। অর্থাৎ একটা ম্যাথ আমরা 3-4টি নিয়মে করবো ইনশাআল্লাহ। 60 লিটার মিশ্রণে ইয়াসিড ও পানির অনুপাত। ইয়াসিড ও পানির অনুপাত দেওয়া আছে 7:3। ওই মিশ্রণে আর কি পরিমাণ পানি মিশালে অনুপাত 3:7 হবে। অর্থাৎ এইখানে দেওয়া রয়েছে আমাদের 3:7, আর এখানে হবে হচ্ছে আমাদের 7:3 আর 3:7। এটি আমাদের হচ্ছে ব্যস্ত অনুপাত। তাহলে ব্যস্ত অনুপাত আমরা সাধারণত সূত্রের সাহায্যে পড়তে পারি। সূত্র ছাড়া আমরা কিভাবে করা যায় এটাও দেখবো। আমরা যেটা বইয়ের জেনারেল সূত্র এটা দিয়ে আগে করি। বইয়ের সূত্র যেটা ছিল যে আমাদের মোট যে মানটি থাকবে এই মানটি আমরা উপরে বসাবো। অর্থাৎ টোটাল মান হচ্ছে আমাদের 60, এই 60টা উপরে বসাবো। অনুপাতের ছোট রাশি, অনুপাতের ছোট রাশি দুইটার মধ্যে অনুপাতের ছোট রাশি হচ্ছে 3, এটা দ্বারা ভাগ করব এবং অনুপাতের পার্থক্য দ্বারা গুণন করব। তাহলে আমাদের হবে 60/3 গুণন হচ্ছে 4, অর্থাৎ 80। এখানে আমরা লিখে দিচ্ছি মোট মিশ্রণকে অনুপাতের ছোট মান দ্বারা ভাগ করে অনুপাতের পার্থক্য দ্বারা গুণ করতে হবে। শুধু ব্যস্ত অনুপাতের ম্যাথগুলো এই নিয়মে করা যাবে। অর্থাৎ আমরা যদি সূত্র ছাড়া করি, সূত্র ছাড়া করলে আমরা সকল ম্যাথ একটা নিয়মেই সমাধান করতে পারবো। আমরা এই নিয়মটা করতে পারি যদি সূত্র মুখস্থ করতে পারি, আর যদি সূত্র ছাড়া আমরা করতে পারি চাই তাহলে আমরা এভাবে করব। এভাবে আমাদের ব্যস্ত অনুপাত অথবা অন্য অনুপাত সবগুলো মানই হয়ে যাবে। আমাদের এখানে দেওয়া রয়েছে যে এখানে আমাদের যেটা দেওয়া রয়েছে একটা দুইটি মান দেওয়া রয়েছে, একটি হচ্ছে অ্যাসিড আর একটি হচ্ছে পানি। অ্যাসিড এবং পানি দুইটি মিলে হচ্ছে আমাদের 60 ভাগ। তাহলে এখান থেকে যদি আমি অ্যাসিডের মান বের করি, অর্থাৎ অ্যাসিডের মান হচ্ছে আমাদের 60, দুইটা অনুপাতের টোটাল মান হচ্ছে 60। 60 ভাগ হচ্ছে এই অনুপাতের যোগফল দ্বারা ভাগ করব আমরা, 60 ভাগ হচ্ছে 10 গুণন হচ্ছে আমাদের অ্যাসিডের মান হচ্ছে আমাদের 7। তাহলে আমাদের এইখান থেকে অ্যাসিডের ভ্যালুটা আমরা বের করতে পারি 42, এবং পানির ভ্যালুটা অর্থাৎ ওয়াটারের ভ্যালুটা আমরা বের করতে পারি সেম একই নিয়মে, 60 ভাগ হচ্ছে 10। আর এখানে পানির পরিমাণ রয়েছে 3 ভাগ, অর্থাৎ 3×6 = 18। এটা আমরা মৌখিকভাবে ক্যালকুলেশন করে বের করে নিব যে 60 দুইটা অনুপাতের যোগফল দ্বারা ভাগ করব। 60 ভাগ হচ্ছে 10 গুণন হচ্ছে 7। তাহলে আমাদের আসবে হচ্ছে কত? আমাদের আসবে হচ্ছে 42। তাহলে এই 42টা আমরা এখানে লিখবো অ্যাসিডের গড়ে, এবং পানির গড়ে লিখবো হচ্ছে 18। এরপর আমাদের যেটা কাজ, পরের অনুপাত যেটা রয়েছে ওই মিশ্রণে আর কি পরিমাণ পানি মিশালে অনুপাত 3:7 হবে। পরের যে অনুপাতটা দেওয়া রয়েছে এটা আমরা এখানে বসিয়ে দিব। এই যে এখানে বসাবো 3, এখানে বসাবো 7। বসানোর পর আমাদের এখানে মিশ্রে কি ওই মিশ্রণে কি পরিমাণ পানি মেশাতে হবে অর্থাৎ এটা বের করতে হবে। আর এইটা আমাদের ফিক্স থাকবে। যেটা ফিক্স থাকবে এখান থেকে আমরা 1 ভাগের মান বের করে নিব। তাহলে আমাদের এখানে দেওয়া রয়েছে 3 ভাগ। তাহলে 3 ভাগের মান দেওয়া রয়েছে আমাদের হচ্ছে 42, অর্থাৎ 3 ভাগের মান 42, 1 ভাগের মান হচ্ছে আমাদের হবে 14। এই 14-র ভ্যালুটা আমরা এখানে বসাবো 14, এবং এখানেও বসাবো 14। এই পাশে যদি আমরা নাও বসাই সমস্যা নেই, এই পাশের মানটা আমাদের বের করতে হবে না, আমাদের জাস্ট এই পাশে ভাগ করে 1 ভাগের মানটা যেটা আসবে এটা আমরা এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমরা এই নিচের মান দুইটা গুণন দিব। তাহলে এই দুইটা মান গুণন দিলে আমাদের 7×14 আসবে হচ্ছে 98, অর্থাৎ টোটাল ভ্যালু হবে 98। আমাদের পূর্বে মান দেওয়া ছিল হচ্ছে 18, তাহলে আমরা 18টা বিয়োগ করে দিব, আমাদের বের হয়ে যাবে 80। অথবা আমরা আমরা আরেকটা পদ্ধতিতে করতে পারি, যে আমরা এই পদ্ধতি
তা করলে অনেকগুলো ম্যাথই একই নিয়মে সমাধান করা যাবে। যেমন এখানে আমরা 3 এবং পরের অনুপাতটা এখানে বসিয়ে দিলাম, একটি হচ্ছে আমাদের 3 আর একটি হচ্ছে আমাদের অনুপাত হচ্ছে 7। আমাদের এটা মেশাতে হবে, অর্থাৎ যেটা মেশাতে হবে না এখান থেকে এক ভাগের মান বের করতে হবে। পানি মিশাতে হবে, তাহলে অ্যাসিড মিশ্রিত হবে না, অ্যাসিডটা বাদ থাকবে, এখান থেকে আমরা এক ভাগের মান বের করে নিব। এক ভাগের মান হচ্ছে এখানে বলা রয়েছে, 3 ভাগের মান হচ্ছে 42, এক ভাগের মান হচ্ছে 14। তাহলে এক ভাগের মান আমরা এখানে না বসালেও চলবে, কিন্তু আমাদের এই পাশে বসাতে হবে, অর্থাৎ এই পাশে বসিয়ে দেব 14। তাহলে 14 দিয়ে আমরা যদি গুণন, এই পাশেরটা ফিক্স থাকবে এবং এই পাশেরটা হবে হলো 14 × 7 98। এরপর টোটাল ভ্যালু আসলো আমাদের হচ্ছে 98, এই 98 থেকে 18 বিয়োগ করবো, আমাদের হবে হলো 80। এভাবে আমরা ম্যাথটি সলভ করতে পারি। অথবা আমরা আরেকটি নিয়মে করতে পারি। যেমন এইখানে আমাদের মানটি আসলে হচ্ছে, এটা যদি আমি নাও করি, সরাসরি আমি লিখবো এই যে 3 ভাগের মান দেওয়া রয়েছে, 3 ভাগের মান হচ্ছে 42। তাহলে এক ভাগের মান হচ্ছে আমাদের 14। তাহলে আমার বের করতে হবে নতুন অনুপাতটা হচ্ছে কত, 7। তাহলে 7 ভাগের মান কত? আমরা সরাসরি এইভাবে করতে পারি যে এখান থেকে আমরা অ্যাসিড যেহেতু বের করলাম, অ্যাসিড হচ্ছে আমাদের 42 এবং পানি হচ্ছে আমাদের কত, পানি হচ্ছে 18। তাহলে আমাদের মিশ্রিত করতে হবে হচ্ছে অ্যাসিড, তাহলে মিশ্রিত মিশ্রণে পানি মিশাইতে হবে, তাহলে পানিটা না অ্যাসিডেরটা নিয়ে কাজ করতে হবে 42। অর্থাৎ এই পরবর্তী অনুপাত, 3 ভাগের মান হচ্ছে 42, এক ভাগের মান হচ্ছে কত, 14, 7 ভাগের মান 98। 7 ভাগের মান 98। এর আগে আমাদের ছিল হচ্ছে অ্যাসিডের পরিমাণ ছিল হচ্ছে, অর্থাৎ নতুন করে আমাদের মিশাইতে হবে, 98 থেকে 18 বিয়োগ করলে নতুন ভাবে মিশ্রিত হবে হলো 80। সেম নিয়মে আমরা যদি আরেকটি ম্যাথ সমাধান করি, তাহলে আরেকটু আমরা ক্লিয়ার হব। এখানে আমাদের এটা মনে রাখলেই সিম্পল, যে টোটাল মানটা হচ্ছে আমাদের ব্যস্ত অনুপাতের ক্ষেত্রে টোটাল মানটা হচ্ছে উপরে বসাবো। দুইটি অনুপাতের মধ্যে ছোট অনুপাত হচ্ছে এক, এক দ্বারা ভাগ করব এবং অনুপাতের পার্থক্য দ্বারা গুণ করব। এটার পার্থক্য করলেও হবে আমাদের, এটার পার্থক্য করলেও হবে, দুটি পার্থক্য এক, তাহলে উত্তর হবে হচ্ছে আমাদের 60। যদি আমরা এই নিয়মটা করি, তাহলে এখানে এখানে রয়েছে আম এবং কমলা। আম এবং কমলা 3 ভাগের মান হচ্ছে আমাদের কত, 3 ভাগের মান দেওয়া রয়েছে 60। তাহলে আমাদের 2 ভাগের মান হচ্ছে 40। তাহলে আমরা প্রথমটা 2 ভাগের মান 40 এবং 1 ভাগের মান হচ্ছে 20 বসিয়ে দিব। এরপরে অনুপাতটা এখানে বসিয়ে নিব। এখানে হচ্ছে আমাদের কত অনুপাত দেওয়া রয়েছে, 1:2। এরপর আমাদের মেশাইতে হবে কমলার রসের পরিমাণ কত বৃদ্ধি করতে হবে, অর্থাৎ কমলা মেশাইতে হবে। তাহলে এখান থেকে 1 ভাগের মানটা আমরা বের করব। এখানে 1 ভাগের মান এখান থেকে যদি আমরা ভাগ করি, তাহলে 1 ভাগের মান বের হবে 40। এই 40টা আমরা এখানে বসিয়ে দিব এবং এই পাশে আমরা 40টা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এই নিচে দুইটা সংখ্যা আমরা গুণন দিব, অর্থাৎ 40 × 2 = 80। তাহলে টোটাল ভ্যালু হচ্ছে আমাদের 80। এর ভিতরে আমাদের পূর্বে দেওয়া ছিল হচ্ছে 20। 80 থেকে যদি আমরা পূর্বের 20 বিয়োগ করি, তাহলে আমাদের আসবে হচ্ছে 60। অর্থাৎ আমাদের এই কোশ্চেনের উত্তর হবে হচ্ছে 60। এরপরে আমরা সেম এই ম্যাথটি যদি লিখিত ফরম্যাটে দেখতে চাই, যে আমাদের একসাথে শর্টকাট এবং লিখিত দুইটি ফরম্যাটই হয়ে যাবে। এই ম্যাথটি আমরা যদি লিখিত নিয়মে করতে চাই, তাহলে আমাদের লিখতে হবে ইয়াসিটের পরিমাণ, অর্থাৎ ইয়াসিটের পরিমাণটা বের করার জন্য আমাদের টোটাল মিশ্রণ হচ্ছে 60। এই অনুপাতের যোগফল হচ্ছে 10, 7 আর 3 10, 10 দ্বারা ভাগ, ইয়াসিটের মান হচ্ছে 7, 7 দিয়ে গুণন করলে আমরা অ্যাসিডের ভ্যালু পাবো 42 লিটার। এরপরে পানির পরিমাণ, এই 60 থেকে 42 বাদ দিলে 18 বের হবে, অথবা একইভাবে বের করতে পারি 60/10, পানি হচ্ছে আমাদের 3। তাহলে পানির 3 ভাগ দিয়ে গুণন দিলে আমাদের 18 লিটার বের হবে। এখানে আমাদের বলা রয়েছে ওই মিশ্রণে কি পরিমাণ পানি মেশাতে হবে। তাহলে কি পরিমাণ পানি মেশাতে হবে এটা আমরা জানি না, যে কি পরিমাণ পানি মেশাতে হবে, ধরে নিলাম লিটার পানি মিশ্রিত করতে হবে। কি পরিমাণ পানি মিশালে আমাদের অনুপাতটা হবে, কি পরিমাণ পানি মিশালে, অর্থাৎ আমাদের এখানে বের হলো একটা হচ্ছে 42 আর একটা হচ্ছে
18। অনুপাত মানে হচ্ছে ভাগ, তাহলে আমরা দুইটা ভাগ করব। এখানে আমাদের বলছে হলো কি পরিমাণ পানি মেশালে, আমরা ধরলাম লিটার পানি মেশালে অনুপাত আমাদের হবে হলো কত, 3/7। জাস্ট এটা ক্যালকুলেশন করলেই হবে। আমরা শর্ত মতে লিখবো হচ্ছে 42/18। তারপরে বলছে কি পরিমাণ পানি, এই যে পানির পরিমাণ আমরা এখানে ধরে নিলাম, পানি হচ্ছে আমাদের লিটার। তাহলে কি পরিমাণ পানি মেশালে আমাদের অনুপাত হবে এটা। জাস্ট এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের যেটা হবে, এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের হবে হলো এখানে 14 দিয়ে, প্রথম কাজ হচ্ছে আমি 3 দিয়ে 14কে কাটাকাটি করে দিয়েছি, 3 × 14, অর্থাৎ 14, 3 দিয়ে 42-এর ভিতরে যাবে 14 বার, 3 3-এর ভিতরে যাবে একবার। এরপর আর যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি, ক্রস মাল্টিপ্লিকেশন করলে 1 দিয়ে আমরা 18কে গুণন দিব, তাহলে 18 আসবে। 1 দিয়ে আমরা ক কে গুণন দিব, ক আসবে। এই 7 দিয়ে আমরা 14কে গুণন দিব, তাই 7 দিয়ে 14কে গুণন দিলে হচ্ছে 98। এরপরে আমরা 18টা এই পাশে নিব, এখানে প্লাস রয়েছে, তাহলে এই পাশে গেলে আমাদের -18 হবে, ক ইকাল টু 80। অর্থাৎ এই কোশ্চেন উত্তর হবে 80 লিটার। তাহলে আমরা এই 80 এভাবে লিখবো, সুতরাং 80 লিটার পানি মেশাতে হবে, উত্তর 80 লিটার। আর লিখিত পরীক্ষা আমাদের একটি মনে রাখতে হবে যে কোনো জায়গায় আমরা কাটাকাটি করবো না, কাটাকাটিটা সাধারণত রাফে করে বসিয়ে দেব। তাহলে প্রত্যেকটা ম্যাথ আমরা যদি শর্টকাট এবং লিখিত দুইটি ফরম্যাটেই করতে পারি, তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। যে একটা ম্যাথ, প্রত্যেকটা ম্যাথ আমরা একসাথে দুইটা নিয়ম করব, তাহলে পরবর্তীতে আমাদের আর কোনো প্রবলেম হবে না। আমরা পরবর্তীতে যে যে ম্যাথটি নিয়ে আলোচনা করবো, এটি হচ্ছে আমাদের 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে আমাদের আমরা যে ছবির সাহায্যে অর্থাৎ চিত্রের সাহায্যে যে অনুপাতটা করব, এই অনুপাতটা দিয়ে আমরা সবগুলো অনুপাতই নির্ণয় করতে পারবো। তাই কিন্তু সূত্র সাহায্যে পড়লে আমাদের অনেকগুলো সূত্র পড়তে হবে, অর্থাৎ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সূত্র পড়তে হবে। শুধু আমরা চিত্রটি ভালোভাবে খেয়াল করব। একটি তামা মিশ্রিত সোনার গয়নার ওজন 16 গ্রাম। তামা মিশ্রিত সোনার ওজন হচ্ছে, গয়নার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামা রয়েছে 3:1। তাহলে 3:1, এখানে আমাদের 3:1 অর্থাৎ 4 ভাগ, 4 ভাগের মধ্যে 3 ভাগ দেওয়া রয়েছে হচ্ছে সোনা, 3 ভাগ সোনা, তাহলে আমাদের টোটাল 4 ভাগের ভ্যালু হচ্ছে 16। 3 ভাগের মান হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের গোল্ডেন, গোল্ডেনের মান আমরা 12 পেয়ে যাব, এবং সিলভারের মান পাবো হচ্ছে কত, 4। এখন কি পরিমাণ সোনা মেশালে অনুপাত এত হবে, তাহলে আমরা এখান থেকে বলতে কি পরিমাণ সোনা মিশালে, অর্থাৎ সোনাটা আমাদের গোল্ডেনটা ফিক্স থাকবে, তাহলে আমাদের সিলভারের মানটা বের করতে হবে। এখানে সিলভারের মান রয়েছে 1, তাহলে আমরা বলতে পারি 1 ভাগের মান হচ্ছে 4, অর্থাৎ 4 গ্রাম মিশাতে হবে। তাহলে হ্যাঁ, তাহলে এই কোশ্চেনের উত্তর হবে আমাদের 4 গ্রাম, সরাসরি উত্তর হয়ে যাবে। এটা আমরা কিভাবে হচ্ছে সরাসরি করতে পারি, যেমন এখানে অ্যাসিড এবং সোনা, এখানে আমরা একটি লিখবো হচ্ছে সোনা, আর একটি লিখবো হচ্ছে তামা। দুইটাই সোনা রয়েছে, একটা একটা সোনা লিখবো আর একটা তামা দিব। এরপর আমাদের হবে এই অনুপাত দেওয়া রয়েছে, যে সোনার অনুপাত হচ্ছে, এটা হচ্ছে আমরা তামা লিখবো, সোনা হচ্ছে আমাদের 4, আর হচ্ছে তামা হচ্ছে আমাদের দেওয়া আছে 1 ভাগ। তাহলে আমাদের মিশিয়েতে কি পরিমাণ সোনা মিশাতে হবে, অর্থাৎ এইটা মিশ্রিত করতে হবে, মানে এটা আমাদের কাজ নিয়ে আমাদের কাজ করতে হবে এটা নিয়ে। তাহলে এখান থেকে জাস্ট 1 ভাগের মান বের করতে হবে। এখান থেকে আমাদের, তাহলে আমাদের কি পরিমাণ সোনা মিশাতে হবে, অর্থাৎ সোনা নিয়ে কাজ করতে হবে। এখানে কি পরিমাণ সোনা মিশ্রিত করলে, তাহলে এটা নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ তামা নিয়ে আমাদের কোনো কাজ নেই, তামার থেকে জাস্ট 1 ভাগের মানটা আমরা বের করবো, অর্থাৎ এখানে 4 ভাগ হলো 1, 1 ভাগের মান হচ্ছে 4। এই 4টা আমরা এখানেও বসিয়ে দিব, দিয়ে এই দুইটা গুণন করব, তাহলে গুণন করলে আমাদের আসবে হচ্ছে 16। 16 থেকে আমাদের পূর্বের মান ছিল হচ্ছে 12, 12 বিয়োগ করবো, 16 - 12, তাহলে আমাদের উত্তর হবে 4 গ্রাম। তাহলে এই কোশ্চেনের উত্তর হচ্ছে আমাদের 4 গ্রাম। আমরা সরাসরি এভাবেও করতে পারি, যে জাস্ট আমাদের এখানে রয়েছে মান, আমরা সোনার মান বের করলাম, দুইটা ভাগ করে, অর্থাৎ 4, 4 দিয়ে ভাগ করলে এখানে হবে 4, 4 দিয়ে গুণন দিলে 3, 3 4 12, অর্থাৎ সোনা হচ্ছে 12, সিলভার হচ্ছে 4। তাহলে এই সিলভারের মানটা বের করতে হবে, তাহলে সিলভার এখানে অনুপাত দেওয়া রয়েছে 1,
তাহলে আমরা লিখতে পারি 1 ভাগের মান হচ্ছে আমাদের 4, তাহলে 4 ভাগের মান হচ্ছে 16। 1 ভাগের মান 4, 4 ভাগের মান হচ্ছে 16, অর্থাৎ সোনা 4 ভাগ, 4 ভাগের মান 16। তাহলে 16 থেকে 12 বাদ দিলে আমাদের হবে হলো 4 গ্রাম। এরপরে যে কোশ্চেনটা আমাদের দেওয়া রয়েছে, এরপরে কোশ্চেনটা আমাদের একটি অনুপাতের কোশ্চেন। এখানে দেওয়া রয়েছে 70 লিটার অনুপাতে পেট্রোল ও অকটেলের অনুপাত 5:2। এতে আর কত লিটার অকটেল মিশালে পেট্রোল ও অকটেলের অনুপাত 2:1 হবে? তাহলে আমরা সেম ভাবে করব পেট্রোল এবং অকটেল। তাহলে এখানে 5 আর 2 7। তাহলে আমাদের দেওয়া রয়েছে কত, 70 ভাগ হচ্ছে 7, তাহলে 1 ভাগের মান পাবো আমরা হচ্ছে 10। 1 ভাগের মান যদি 10 পাই, তাহলে 5 ভাগের মান হচ্ছে আমাদের 50। তাহলে পেট্রোলের মান হবে 50 এবং অকটেলের মান হবে 2 ভাগের মান হচ্ছে 20। পরবর্তী যে অনুপাত দেওয়া রয়েছে অর্থাৎ 2 এবং 1, আমরা এখানে বসিয়ে দিব 2 এবং 1। এরপর আমাদের এখানে বলছে এতে আম, আর কত লিটার অকটেল মেশাতে হবে, অর্থাৎ অকটেলটা মেশাতে হবে, এটা নিয়ে কাজ করতে হবে। এটা ফিক্সড, যেটা ফিক্সড এখান থেকে 1 ভাগের মানটা বের করব। তাহলে এখানে 2 ভাগের মান দেওয়া রয়েছে 50। তাহলে আমরা 1 ভাগের মান বের করবো, 2 ভাগে 50, 1 ভাগের মান হচ্ছে 25। এই 25টা আমরা দুই পাশে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এটা গুণন করব, গুণন দিলে আমাদের এখান থেকে আসবে হচ্ছে 25। তাহলে আমাদের আসবে হচ্ছে টোটাল মান হচ্ছে কত আসবে, টোটাল মান হচ্ছে 25। এই 25 থেকে আমরা পূর্বে ছিল আমাদের হলো 20, এটা বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের আসবে হচ্ছে 5। আমরা এভাবে করতে পারি যে এই সফটওয়্যার না করে আমরা সরাসরি যদি করতে চাই, সরাসরি করলে এখানে আমরা আগে ইয়াস পেট্রোল এবং অ্যাসিডের মান বের করে নিব। পেট্রোল এবং অ্যাসিডের মান, 5 ভাগের মান হচ্ছে পেট্রোলের মান হচ্ছে 50, অ্যাসিডের 2 ভাগের মান হচ্ছে 20। তাহলে আমরা এই অ্যাসিডের মান নিয়ে কাজ করব, যেহেতু আমাদের পেট্রোল মিশাইতে বলছে। তাহলে 2 ভাগের মান হচ্ছে 50, 1 ভাগের মান হচ্ছে 25। তাহলে এখানে আমাদের 1 ভাগের মান বের করতে হবে, 1 ভাগের মান 25। আর এই 1 ভাগের মান আগে দেওয়া রয়েছিল 20, তাহলে এই 25 থেকে 20 বাদ দিলে সরাসরি আসবে 5 গ্রাম। এরপরে আমরা যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে আমাদের, এখানে আমাদের এটিও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনটা আমরা অনেক সহজেই উত্তর করতে পারি, যে আমাদের এখানে হচ্ছে সরাসরি উত্তর করতে পারি। ভাগ হচ্ছে 1200 ভাগ হচ্ছে 20, আর গুণন হচ্ছে 100। তাহলে 1200 ভাগ 20, তাহলে 20 দিয়ে যদি আমরা এই শূন্য বাদ দিই, এই 2 দিয়ে যদি এটা কাটি, তাহলে আমাদের হবে হলো 6। 6 দিয়ে এটা গুণন করলে আমাদের 600, অর্থাৎ 6000। খুব সহজে আমরা এই ধরনের কোশ্চেন দেখা মাত্র উত্তর করতে পারি। তাহলে আমরা এটার বেসিক সহ আলোচনা করব। বেসিক সহ প্রথমে যদি আমরা সূত্র দিয়ে দেখি, এটা হলো সূত্র যে অধিক মূল্য। আমাদের এখানে বলছে একটি মোটর সাইকেল 1200 টাকা 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে 8% লাভ হতো, মোটর সাইকেলের ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্যটা 100 হবে সর্বদাই। তাহলে অধিক মূল্য 1200 টাকা দেওয়া রয়েছে, আর দুইটা পার্সেন্টেজ যোগ করে, একটি হচ্ছে 8%, 12%, দুইটা পার্সেন্ট আমরা নিচে যোগ করব, যোগ করে 100 দ্বারা গুণন করব। গুণন করলে হয়ে যাবে। আমরা সূত্র ছাড়া কিভাবে করা যায় এভাবেও আমরা খেয়াল করব। তাহলে আমাদের এখানে হবে অধিক মূল্য 1200, দুইটি যোগ করলে হচ্ছে 20, গুণন হচ্ছে 100, অর্থাৎ 6000। এইখানে আমরা সূত্র ছাড়া যদি করি, সূত্র ছাড়া করলে আমাদের এভাবে করতে পারি যে আমাদের একটা হচ্ছে 8% ক্ষতি। 8% ক্ষতি মানে হচ্ছে 88%। আর একটা হচ্ছে, সরি, 12% ক্ষতি মানে 12% ক্ষতি হলে টোটাল পার্সেন্ট হচ্ছে 100। 100 থেকে আমরা 12% ক্ষতি বাদ দিলে 88 থাকবে। আর এইখানে দেওয়া রয়েছে আমাদের 8% লাভ, মানে হচ্ছে 108। তাহলে আমাদের বেস পার্সেন্ট হচ্ছে 100, ক্ষতি হলে 100 থেকে বিয়োগ করব, লাভ হলে 100-এর সাথে যোগ করব। এই দুইটার পার্থক্য হচ্ছে 20। আর এই পার্থক্যর মানটাই আমাদের দেওয়া রয়েছে। তাহলে আমরা লিখতে পারি 20% ইকাল টু 1200। 1% ইকাল টু কত, 1200/20। 100% ইকাল টু 1200/20 গুণন 100। আমরা এইটুক নিয়ম 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে করতে পারি, আমাদের সূত্র মুখস্থ করার প্রয়োজন হবে না। অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 6000।
সেম আরেকটা কোশ্চেন যদি আমরা সলভ করি, একটি ছাগল এত পার্সেন্ট গতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 450 টাকা, বেশি হলে 5% লাভ হতো, ছাগলটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা সরাসরি লিখবো কত, 450, দুইটা পার্সেন্ট যোগ করে নিচে ভাগ করব, দুইটা